আসসালামু আলাইকুম এভরিওয়ান। বর্তমানে যে বাজারের ঊর্ধ্বগতি তাতে করে বিভিন্ন ধরনের সবজি আমাদের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির জন্য অনেকটা ব্যয়বহুল হয়ে যায়। তো আমরা যদি সিজনালি কিছু সবজি ফ্রোজেন করে রাখি তাহলে কিন্তু সিজন ছাড়া এই সবজিগুলো আমাদের চওড়া দামে কিনে খেতে হবে না। গাজর এমন একটা সবজি আমাদের কিন্তু অনেক রান্নাতে গাজর ব্যবহার করা হয় এবং এই গাজরটা সারা বছর পাওয়া যায়, কিন্তু সিজনালি একটু কম প্রাইসে পাওয়া যায়। আর সিজন ছাড়া কত চওড়া মূল্যে কিনে খেতে হয় সেটা তো সবারই জানা আছে। তো আজকে আমি 25 টাকা কেজি গাজর নিয়ে এসেছি, প্রায় 5 কেজি গাজর। তো আমি 3 কেজি গাজর ফ্রোজেন করব। প্রথমে আমি গাজরটাকে ভালো করে ছিলে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। এই টাইমটাই হচ্ছে গাজর ফ্রোজেন করার উপযুক্ত সময়। এই সময়টাতেই গাজরটা বাজারে অনেক কম দামে পেয়ে যাবেন। তো আমি গাজরটাকে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি, এতে কিন্তু কোনো পানি আর নেই। এখন কিছু গাজর আমি কুচি কুচি করে কেটে নিব। এই কুচি করা গাজরটা আপনি ফ্রাইড রাইস, ভেজিটেবল রোল, সবজি ভাজি, পাকোড়া আরও বিভিন্ন ধরনের খাবারে এই কুচি করা গাজরটা ইউজ করা হয়। তো এই জন্য আমি কিছুটা পরিমাণে এইভাবে কুচি করে নিয়েছি। আর এই দেখেন গাজরের যে নিচের চিকন অংশটা আছে সেটাকেও আমি কি করে নিচ্ছি। এটাকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নেব। অনেকটা দেখেন না রেস্টুরেন্টে যে বিফ সিজলিং বা চিকেন সিজলিংয়ের মধ্যে যেভাবে করে দেয়, আমি সেইভাবে কাট করে নিচ্ছি। তো এইটা হচ্ছে নিচের চিকন অংশটা দিয়ে করে নিলে ভালো হয়। তবে আপনি গাজরের যে কোনো অংশ দিয়েই এইভাবে সিজলিং কাট করে নিতে পারবেন। এখন ভেজিটেবলে যে আমরা গাজরটা যেইভাবে ইউজ করি সেইভাবে কাট করে নেব। তো আমি এখানে কিছু গাজর ভেজিটেবলে যেইভাবে কাট করে গাজর দিয়ে থাকি সেইভাবে গাজরগুলোকে কেটে নিচ্ছি। তো এই কাটটা কিন্তু খুব বেশি পাতলাও না। সাধারণত দেখেনি তো রেস্টুরেন্ট বা বাসায় আমরা যেভাবে ভেজিটেবলটা করি সেইভাবেই সবগুলো কেটে নিব। এই তো আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি নুডলস, পাস্তা, চাউমিনের জন্য গাজর কেটে নিচ্ছি। তো এই গাজরটা আমি একটু গুটি গুটি করে কেটে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন কিভাবে কেটে নিচ্ছি। এক কথায় আমি যেভাবে যে খাবারে গাজর ইউজ করি সেইভাবে আমি সবগুলো গাজর কেটে নিয়েছি। তো আমি এখানে 4টা স্টাইলে গাজর কেটে নিয়েছি। এগুলো কিন্তু কাটার পর পানি দিয়ে ভুলেও ধুবেন না, কারণ গাজরটা কিন্তু আমি আগে থেকেই পানি দিয়ে ধুয়ে তারপর পানি ঝরিয়ে কেটে নিয়েছি। এখন ফ্রোজেন করা পালা। তো আমি কিছু গাজর বক্সে ফ্রোজেন করে দেখাচ্ছি, আর কিছু হচ্ছে পলি ব্যাগের মধ্যে ভরে ফ্রোজেন করব। আপনাদের হাতের কাছে যদি জিপ ব্লক ব্যাগ থাকে তাহলে সেটাতেও সংরক্ষণ করতে পারেন, সেটাতে আরও বেশি ভালো হবে। তো আমার হাতের কাছে ছিল না বলে আমি পলি ব্যাগেই আপনাদের ফ্রোজেন করে দেখাবো। তো দেখলেনই তো আমি পলি ব্যাগে এবং এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে দেখাচ্ছি। তো এখন আমি সবগুলো ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিব। একদিন পরে আপনাদের নামিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন সবগুলো গাজর কিন্তু একদম আইস হয়ে গিয়েছে। এই গাজরটা কিন্তু আপনারা সারা বছর ইউজ করতে পারবেন, যখন প্রয়োজন হবে জাস্ট ফ্রিজ থেকে নামিয়ে রান্নায় সারা বছর ব্যবহার করতে পারবেন।